রীতিমতো রক্তাল্পতায় ভুগছে কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। শুধু কাঁথি মহকুমা নয়, এগরা মহকুমার পাশাপাশি উড়িষ্যা সীমান্ত লাগোয়া রোগীরাও এই ব্লাড ব্যাংকের ওপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে প্রায় ৭০ জন থ্যালাসেমিয়া রোগী এই ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে আসেন, যাদের মধ্যে অধিকাংশ শিশু। হাসপাতালেও প্রয়োজনীয় রক্ত এখান থেকেই সরবরাহ হয়। এমন গুরুত্বপূর্ণ ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় বিপাকে রোগী ও তাদের পরিজন। যেসব এখানে থাকে ওদের কাছে ফোন করছে, 2 দিন কেউ ফোন তুলেনি, ব্লাড নেই বলে কেউ ফোন তুলেনি, ওর জন্য আসতে পারিনি। তবুই বাধ্য করে আজকে আমি এসেছি, আমার অসুস্থ হয়ে গেছে। ব্লাড নেই বলছে, এই পজিটিভ ব্লাডটা নেই বলছে। 10 তারিখে থেকে 10 তারিখে কি করবেন তাহলে? এখন বেশ কিছুদিন ধরে রক্তদান শিবির হচ্ছে না বলেই রক্ত সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে ব্লাড ব্যাংকে। এমনই রক্ত সংকটের সময় রোগীদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু বেসরকারি সংস্থা ও সমাজসেবীরা। আমরা এমার্জেন্সি পারপাসে গত 2 দিন আগে একটি ক্যাম্প করিয়েছিলাম, যেখানে 12 জনেরও বেশি মানুষ রক্ত দিয়েছে। যে আপনারা যারা সুস্থ মানুষ আছেন তারা এগিয়ে এসে রক্তদান করুন, যদি সম্ভব হয় নিজেরা রক্তদান শিবিরের আয়োজন করুন, এবং আরও যদি সম্ভব হয় তো আবেদন অনুযায়ী যখনই ব্লাড ব্যাংকে কোনো এমার্জেন্সি রোগী বা থ্যালাসেমিয়া বাচ্চা আসবে। আগামীকাল থেকে আমাদের ক্যাম্প প্রত্যেক দিনই আছে, ইভেন 2টো করে ক্যাম্প আছে। আশা করি আমরা সামনের 1-2 দিন পর থেকে আমরা ক্রাইসিস কাটিয়ে। কবে মিটবে রক্ত সংকট? ব্লাড ব্যাংকে কবে থেকে স্বাভাবিক হবে রক্ত সরবরাহ? আপাতত সেই দিকেই তাকিয়ে রোগী ও তাদের পরিবার। কাঁথি থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।